আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে শুক্রবার 24শে অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। তো শুরুতেই হচ্ছে একটু কথা বলি যে 24 তারিখ হচ্ছে একটু গুরুত্বপূর্ণ দিন। সেটা হচ্ছে 24 অক্টোবর 1945 সালে হচ্ছে জাতীয় সংঘ হচ্ছে গঠিত হয়। এই জন্য এটিকে জাতীয় সংঘ দিবস হিসেবে পালন করা হয়। তো জাতিসংঘ যখন গঠন হয় তখন সেখানে হচ্ছে 51টি দল হচ্ছে স্বাক্ষর করেছিল সেই জাতিসংঘ সনদে, এবং সর্বশেষ হচ্ছে পোল্যান্ড হচ্ছে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। এই তথ্যগুলো হচ্ছে মনে রাখতে হবে। তো আজকে আমরা পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যগুলোতে নজর দেব। শুরুতেই হচ্ছে নির্বাচনী আইনে কিছু সংশোধন আসছে, এই তথ্যগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। সেটি হচ্ছে প্রবাসীরা হচ্ছে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এটি কিন্তু রিসেন্টলি এই নিয়মটা চালু হতে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে হচ্ছে ইসি। আচ্ছা, পলাতক আসামি ভোটে প্রার্থী হতে পারবেন না, এরকম কিছু হচ্ছে আইন এসেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন হচ্ছে প্রবাসীরা। রাজনৈতিক দলকে দান অনুদান বা চাঁদা 50,000 টাকার বেশি দিলে বেশি হলে ব্যাংকিং চ্যানেলে। ওকে, ঠিক আছে। 3 দলের হচ্ছে পারস্পর বিরোধী অবস্থানে সরকার চাপে, অন্তর্বর্তীকালীন সরকার অনেক চাপে আছে। সেটা হচ্ছে বিএনপি, জামায়াত এবং হচ্ছে এনসিপি। এখানে আরেকটা কলাম এসেছে, সেটা হচ্ছে জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। নিবন্ধিত দল জোটভুক্ত হলে জোটের যে কোনো দলের প্রতীক নেওয়ার স্বাধীনতা ছিল, সেটা বাতিল করলে আমরা মানব না, এ কথাটি বলেছেন সালাউদ্দিন আহমেদ। প্রতিটি দলের নিজস্বতা আছে, দলীয় প্রতীক দলের প্রতিনিধিত্ব করে, তাই নিবন্ধিত দলগুলোর নিজস্ব পরিচয়ে যাওয়াই হচ্ছে উত্তম। আচ্ছা, তো তত্ত্বাবধায়ক সরকার আদল দেওয়ার প্রস্তাবটা আসলে খারাপ নয়। তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে সংবিধানের হচ্ছে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে প্রবর্তন করা হয় 1996 সালে। তথ্যটি মনে রাখতে পারেন, অনেকবার বলেছে কথাটা। তো ইসরায়েলের হচ্ছে পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাসেট, এই তথ্যটি ইম্পর্টেন্ট, আপনাকে মনে রাখতে হবে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভুলে আমার হচ্ছে একটা ছবি চলে আসছে। ইতালির হচ্ছে প্রধানমন্ত্রী ডিসেম্বরে ঢাকায় আসতে পারেন। তো ইতালির প্রধানমন্ত্রীর নামটা মনে রাখতে হবে, তিনি হচ্ছে জর্জিয়া হচ্ছে মেলানি। এর নামটি অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে আপনাকে। আচ্ছা, বিচারকদের বদলি পদোন্নতির ক্ষমতা পাচ্ছে হচ্ছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। তো যেহেতু আজকে একটু মিস্টেক ছিল, যার কারণে আমি এই কলমটা পড়তে পারছি না। এরপর হচ্ছে আপনার এখানে হচ্ছে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে, সেটা হচ্ছে 12 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং সেটি 13 নভেম্বর পর্যন্ত চলবে। এই টাইফয়েড যে জ্বরটা, এটা মূলত হয় সালমোনেলা টাইফির জন্য, ঠিক আছে। এই তথ্যটা আপনারা মনে রাখতে পারেন, এটা এক ধরনের ব্যাকটেরিয়া জড়িত হচ্ছে রোগ, ঠিক আছে। এরপর আপনি এটা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ, এটার মানে হচ্ছে ICDDRB, ঠিক আছে। এটা ওনার জ্যেষ্ঠ বিজ্ঞান হচ্ছে ফেরদৌসী কাজী। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তারা কিন্তু হচ্ছে ওর স্যালাইন হচ্ছে আপনার হচ্ছে বানিয়েছিল, এবং যেটা অনেক প্রাণ কিন্তু বাঁচিয়েছে পৃথিবীতে। এরপর তাদের একটা রিসেন্টলি একটা হচ্ছে গাটের যে হেলথ, সেটা ইমপ্রুভ করার জন্য একটা নিউট্রিয়েন্ট তারা হচ্ছে বানিয়েছে। তো এগুলো এখন আলোচনায় আছে। তো আপনি ওর স্যালাইনের ব্যাপারটা মনে রাখতে পারেন, আর হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা মনে রাখতে পারেন। নাম বদলে গণতান্ত্রিক ছাত্র সংসদ হয়ে গেল জাতীয় ছাত্র শক্তি। আচ্ছা, সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দল যেমন জামায়াত, এনসিপি চাচ্ছে যে নির্বাচনের আগেই হচ্ছে অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে হচ্ছে সনদ বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করা। কিন্তু বিএনপি চাচ্ছে যে নির্বাচন এবং গণভোট একই দিনে হতে হবে। এটা আমি আসলে বিষয়টার তাৎপর্যটা আসলে অন্যরকম, এক একজনের জন্য এক এক রকম। তো নির্বাচন আমাদের যে জাতীয় ঐকমত্য কমিশন, সেটা হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত হচ্ছে সেটার মেয়াদ আছে। তো আমি অলরেডি একটা জুলাই সনদ নিয়ে একটি ভিডিও বানিয়েছি, সেখানে এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষেপে কথা বলেছি এবং বিস্তারিত ভিডিও আসবে সামনে। এরপর হচ্ছে আপনাকে এটা মনে রাখতে হবে, অস্থিমজ্জা বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। এই অস্থিমজ্জায় হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এই লোহিত রক্তকণিকায় কিন্তু হচ্ছে হিমোগ্লোবিন থাকে, যেটা অক্সিজেন হচ্ছে ক্যারি করে আমাদের ফুসফুসে, ঠিক আছে। এই তথ্যটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে একটু দেখেন, সেটা হচ্ছে আচ্ছা, পত্রিকার হচ্ছে অন্যান্য খবরগুলোর দিকে আমরা নজর দিই, যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনায় থাকছে। দেশে ট্রাফিক ব্যবস্থায় কোনো হচ্ছে অগ্রগতি নেই।
আমরা দেখতে পাচ্ছি যে দেশের ট্রাফিক ব্যবস্থা আসলে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি বা দেখা যায়নি। তো এটা নিয়ে কাজ করতে হবে, কারণ গত সরকারের আমলে কিন্তু আপনার সড়ক দুর্ঘটনার প্রতিরোধে অনেকগুলো আন্দোলন হয়েছে, এবং আগামীতে যে সরকার আসবে তার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। বিনা সত্যে ক্ষমা চাইলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আচ্ছা, জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুরে হয়েছে। এটা সংঘর্ষ ককটেল বিস্ফোরণে তরুণ নিহত। এটা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষের সময় হাত বোমার আঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারপর হচ্ছে আমরা একটু অন্যান্য খবরগুলো দেখি। সেটা হচ্ছে, এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। এই তো, পুতিনের উপর আরও কঠোর হবে ট্রাম্প। ট্রাম্প হচ্ছে রাশিয়ার উপর আবার দুটি তেল প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে, এবং এটির বড় কারণ হচ্ছে পুতিন আসলে কোনো কিছুই আসলে বুঝতে চাচ্ছে না। যেভাবেই হোক ট্রাম্প চাচ্ছে এবার যুদ্ধবিরতিতে যেতেই হবে, এবং রাশিয়ার সবচেয়ে বড় দুটি জ্বালানি তেল প্রতিষ্ঠান, একটা হচ্ছে রোসনেফট আর একটা হচ্ছে লুকওয়েল, এই দুইটার মধ্যে এখন কমপ্লিটলি যুক্তরাষ্ট্র এটার বাজেয়াপ্ত করবে, এবং 3.5 বছরের সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। এবং আপনার রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ইউ 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 ঠিক আছে। এই পদক্ষেপ রাশিয়া থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির উপর নিষেধাজ্ঞার সময়সীমা 1 বছর এগিয়ে 2027 সাল পর্যন্ত করা হয়েছে। যেহেতু তারা বুঝতে পারছে যে আপনার রাশিয়া কিন্তু আসলে কোনো কিছুতেই থামবে না, তারা তাদের যে লক্ষ্য সেটা অর্জন করবেই। তো এই জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শক্তিশালী দেশগুলো কিন্তু রাশিয়াকে চাপে রাখার চেষ্টা করবে, স্বাভাবিক। আচ্ছা, এই জোহরান মামদানি, যিনি নিউ ইয়র্ক নগরের মেয়র প্রার্থী, ঠিক আছে, রিসেন্টলি আলোচনায় এসেছে। আচ্ছা, প্রার্থনায় রাজা চার্লস ও পোপ লিও চতুর্দশ, এবং আপনার রাজা তৃতীয় চার্লস বর্তমান ইংল্যান্ডের প্রধান হিসেবে আছেন। এরপর আমরা দেখি আর কিছু গুরুত্বপূর্ণ কোনো তথ্য বাদ পড়েছে কিনা। হ্যাঁ, এই কলামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা জুলাই সনদ কি টেকসই হবে কিনা। জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে রিসেন্টলি, আমি একটা ভিডিও বানিয়েছি। এটার মধ্যে 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এবং 31 জুলাইয়ের পর যখন ঐক্যমত্য কমিশন গঠিত হয় এবং এটার আলোচনা শেষ হয়েছে 9 অক্টোবর। তারপরে কিন্তু আপনার 14 তারিখ খসড়া দেওয়া হয়েছিল। 15 তারিখ স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে 17 অক্টোবর গিয়ে সেটি স্বাক্ষরিত হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, এবং এটি তৈরি হয়েছে 84টি সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে, যার মধ্যে 47টি আপনার সংবিধান সম্পর্কিত। তো এটি বাংলাদেশের জন্য একটা বড় মাইলফলক হতে যাচ্ছে। আমরা দেখতে চাচ্ছি যে আমাদের নেক্সট নির্বাচিত সংসদ কীভাবে এটি বাস্তবায়ন করে। শি জিনপিং কিন্তু 13 বছর আগে আপনার চীনের প্রেসিডেন্ট হয়েছিল, এবং বলা যাচ্ছে তিনি আজীবন প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন। 2012 সালে তিনি ক্ষমতা গ্রহণ করে, এবং চীনের একটা বিখ্যাত আছে বেল্ট রোড ইনিশিয়েটিভ। এটি কত সালে চালু হয় কার্যক্রম, বা করা হয়, ভিশন নেওয়া হয়, সেটি একটু আমাদের কমেন্ট সেকশনে জানান যারা এই বিষয়টি জানেন। ইসলামী মানবাধিকার ও ন্যায় বিচার, ঠিক আছে। এরপর আমরা দেখি আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি প্রতিদিনের মতোই। সেটা চীন টানা কত বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যের অংশীদার হিসেবে রয়েছে, সেটা 15 বছর, ঠিক আছে। তারপর বিশ্ব পোলিও দিবস আজ 24 অক্টোবর, জাতিসংঘ দিবস 24 অক্টোবর, এবং জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র ছিল 51টি। আমি অলরেডি বলেছি যে 51টি দেশ কিন্তু কী করেছিল, জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিল। এরপর বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মেয়াদকাল 2026 সালের 31 ডিসেম্বর, ঠিক আছে। ঠিক আছে, এই তথ্যগুলো আপনাকে মনে রাখতে হবে, অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ 32.10 বিলিয়ন ডলার। আচ্ছা, এখানে একটা কলাম গুরুত্বপূর্ণ, সেটা মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র,
এবং হচ্ছে তিনি রিসেন্টলি রাষ্ট্রদূত হিসেবে হচ্ছে বাংলাদেশে মনোনীত হয়েছেন, যার নাম হচ্ছে ব্রেন ক্রিস্টেনসন, ঠিক আছে, ক্রিস্টেনসেন। এবং তিনি বাংলাদেশের উজ্জ্বল গণতান্ত্রিক ভবিষ্যৎ কামনা করে এই বক্তব্য ব্যক্ত করেছেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে আসলে এতটুকুই ছিল।